সুপ্রভাত বন্ধুরা। আজ তোমাদের সামনে এলাম একটা নতুন কিছু নিয়ে। একটা শ্রুতি নাটক তোমাদের সামনে উপস্থাপন করব। শ্রুতি নাটকের নাম মিঠুদি এবং তার আয়না। মিঠুদি একজন ৪৫ থেকে ৫০ বছর বয়সী ভদ্রমহিলা এবং তার আয়না। সকাল সকাল আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আয়নাটা আমাকে চুপচাপ দেখে যাচ্ছে আর আমি ওকে। একটু থেমে হেসে, এই আয়নাটা না আমার দুঃখেরও সাথী, আবার খিলখিল করে হাসিরও সাথী। আজকে বললাম, আয়না, আমি কি মোটা হয়ে গেছি? সে চুপ। হায়, যদি আয়না কথা বলতে পারতো তাহলে বোধহয় আমাকেই জিজ্ঞাসা করতো, তুমি কি সত্যিই শুধু নিজের গায়ের মাপটাই দেখো, না তার ওজনও বোঝো? হালকা হেসে মজার ছলে, আচ্ছা বলো, এই কটা বছর সংসার, ছেলে মেয়ে, রান্না, অফিস, আমার চুলও তো পেকে গেল, ত্বক কুঁচকে গেল, কিন্তু কেউ একটিবারও বলল না তুমি ক্লান্ত, একটু বসো। একটু দার্শনিক হয়ে আয়নাকে বলি, তুই আমার সেরা শ্রোতা, কারণ তুই প্রশ্ন করিস না, তুই পাল্টাস না, তুই কখনো আমাকে অন্যের সাথে তুলনাও করিস না। আর হাসতে হাসতে কি জানো, আমার মেয়ে বলে, মা তুমি না একদম ফিল্মি। হ্যাঁ রে মা, আমি তো পুরো একটা সিনেমা, যেখানে নায়িকা, কাহিনী আর পরিচালিকা সব আমি নিজেই। এক কাপ চা হাতে তুলে নিয়ে বলি, এই আমি আয়নার সঙ্গে দিনে একবার হলেও দেখা করি। আর মনে মনে বলি কি জানো, তুই আছিস বলেই আমি এখনো নিজের ভেতরটাকে চিনি। বাইরের রূপ তো সবাই দেখে, কিন্তু ভেতরের রূপ কজন দেখে বল? নমস্কার বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও আমার এই ছোট্ট প্রয়াস। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। নমস্কার।